চেষ্টা করিও না, নবীর তো করে তোলানো হয় না। এক শায়ের বলে তো শানে হোমা তো জানে জানা চেহারা লম্বল কিতাব তেরা না বন সকি হে না বন সকেগা না সালে তেরি জবাব তেরা। শায়ের বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো সৌন্দর্যের মহারাজা, আপনি তো সৌন্দর্যের মহারাজা। ইয়া রাসূলুল্লাহ আপনার তুলনা দেওয়ার মতো কাউকে খুঁজে পাই না। আল্লাহর যেমন কোন মতো নাই, আল্লাহর যেমন কোন তুলনা নাই, আপনার প্যারা মেহবুবের কোন তুলনা নাই। আপনার তুলনা আপনার নিজেই। সুবহানাল্লাহ বলুন, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই রাসূল পাকের প্রেমে আজকে দুই হাজারের নূরানি বেলায়েতের কদমের মাঝখানে ওনাদের খানদানে ভরা বেলায়েতের সাজরাবাড়ি বেলায়েতের মুকুট পরা মুর্শিদ আহমদ মাওলানা মেজবান্ডারি কদমের পাশে আমরা আজকে হাজির দিয়েছি। আমার বিশ্বাস কোন গোলাম যদি এই জায়গায় আল্লাহ দরবারে একমাত্র মাওলাকে খুশি করার জন্য আর রাসূলকে সামনে নিয়ে আমার আল্লাহর দরবার তওবা করে আল্লাহ ওই বান্দার তওবা ফিরিয়ে দিবে না। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না নাই? এখন বলবো পৃথিবীর যেই কঠিন সিচুয়েশনে দাঁড়াও না কেন মুর্শিদকে গোপন করিও না। মুর্শিদ আহমদ মেজবান্ডারি হক 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 আওয়াজ বলেন ঠিক না? আমরা আওলাদ রাসূলের উসিলায় পবিত্র আন্তর্জাতিক জালসা ঈদে মিলাদুন নবী পেয়েছি। যদিও বা আমাদের কোনো ভাই এই মিলাদুন নবী যদি খুঁজে না পাই, আমি বলবো ভাই বেশি দূরে যাইতে হবে না। এই মিলাদুন নবী মনে করেছেন মাইজবান্ডার শাহী ময়দানে মুর্শিদ আমদাদুল হক মেজবান্ডারি করে এই মিলাদুন নবী মনে করেছেন হযরতের নূরানি আওলাদে পাক খানদানে পাকেরা করে। না না না, আনুষ্ঠানিক মিলাদুন নবী মক্কার জমিনে 4000 বছর আগে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ করেছিলেন। সুবহানাল্লাহ। এটা অনেক লম্বা, আমি সংক্ষেপে বলছি। হুজুর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি যখন আল্লাহর ঘর হানায়ে কাবা পুনরায় কনস্ট্রাকশন করার সংস্কার করার নির্দেশনা যখন পেয়েছেন আবু কুবাইস পাহাড় থেকে ওনার জন্য বেটা ইসমাইল জবিহুল্লাহ পাথর এনেছেন। ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ঘর হানায়ে কাবা সংস্কার করে সর্বশেষ ওনাকে ওখানে আরেকটা ঘটনা আছে যেটা হুজুর আল্লামা জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ফাসাইসুল কুবরার মধ্যে লিখেছেন হানায়ে কাবা সংস্কার করার জন্য ফাইলিং করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ যখন নিচের দিকে ঢুকেছেন, ওই নিচে ঢোকার পরে একটা সুন্দর পাথর হুজুর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পেয়েছে। পাথরটা পেয়ে বাপ বেটার ভিতরে একটা আনন্দের জোয়ার শুরু হলো। তখন দেখা গেল পাথরটা সুন্দরই সুন্দর, পাথরের মধ্যে কি জানি লেখা আছে। ওনারা ইব্রাহিম ছিলেন, পড়তে পারছেন না, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধু খলিলুল্লাহ কনফিউজড আছে। জিবরাইল আসার পর বলেছেন হুজুর আপনি কি জানি দেখতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে জিবরাইল রে আল্লাহর ঘর হানায়ে কাবা সংস্কারের কথা বলেছে, আমি ফাইলিং করে নিচের দিকে ঢুকেছি, একটি পাথর পেয়েছি, পাথর কি জানি লেখা আছে, এত গভীরে লেখা পাথর রেখেছে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আমিন বলেছে হুজুর এই হানায়ে কাবা যিনি আপনাকে সংস্কার করার জন্য পাঠিয়েছেন উনি আমাকে বলেছেন আমি পাথরটা ঢুকিয়েছি, উনি আমাকে বলেছেন আমি পাথরটা লিখেছি। কি লিখেছেন? আপনি যখন লিখছেন আপনিই তো পড়তে পারবেন। 4টা লাইন আছে, তার মধ্যে 3 নম্বরের লাইনের মধ্যে লেখা ইন্নী আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলি, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল। এবার ইব্রাহিম খলিলুল্লাহ বলে সংস্কারের কাজ করেছি আমি, কাজ করি আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কে? হযরত জিবরাইল আমিন বলছে ইব্রাহিম খলিলুল্লাহ ওই নবী মুস্তাফাকে আল্লাহ আপনার বেটা ইসমাইলের বংশ দিয়ে জমিনে পাঠাইবে। এই কথা যখন বললেন হানায়ে কাবা সংস্কার করার পরে পাথরের মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে বলে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ হানায়ে কাবা সংস্কারের কথা বলেছো করেছি, আল্লাহ আমার তো নবীর উম্মত বানাও নাই, আমি তোমার কাছে চাই তোমার আখিরি জামানার রাসূল কানা আমার বেটা ইসমাইলের বংশের মধ্যে পাঠাইও। সুবহানাল্লাহ। এ ভাই মুস্তাফার আজমত নিয়ে আলোচনা করা, মুস্তাফার আগমন
নিয়ে আলোচনা করা, মুস্তাফার শান বর্ণনা করা, মুস্তাফা এসেছেন কিভাবে, মুস্তাফা করেছেন কি, মুস্তাফার আলিশান আজমত ওয়ালা নবী আগমন কিভাবে হয়েছে, এটা করা, এটা বলার নাম হচ্ছে এই যে মিলাদুন নবী। তাইলে আজকে সেই ঈদের মিলাদুন নবী মেজবানটা শাহী ময়দান হচ্ছে, এটা সুন্নতে ইলাহি, এটা সুন্নত আম্বিয়া, এটা সুন্নতে সাহাবা। সুতরাং ভাইজান ভালো করে দেখলে খুঁজে পাবেন রে ভাই, ভালো করে দেখলে খুঁজে পাবেন। নবী মুস্তাফাকে ইসমাইলের নসল দিয়ে পাঠাবে বিদায়, ইব্রাহিম খলিলুল্লাহকে বলে বন্ধু আপনি আমার জন্য কুরবানি দেন, আপনি আমার জন্য কুরবানি দেন। ও লাইনে লাইনে কুরবানি দিচ্ছে, মাওলা তারপর বলে ও বন্ধু প্রিয় জিনিসটা দাও না, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তো প্রিয় জিনিসটা চাই। খলিলুল্লাহ আলাইহিস সালাম চিন্তা করলেন আমার কাছে প্রিয় আমার বুড়াকালে যেই সন্তান পেয়েছি ইসমাইল ছাড়া তো আর নাই, এখন ইসমাইলের কাছে গিয়ে আব্বাজান লম্বা সংক্ষেপ করে বলছি, ইসমাইলের কাছে গিয়ে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ কই বেটা আমার আল্লাহ চাই তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে, তুমি কি বলো? আমাদেরকে বললে কাপড় উল্টাইয়া ধর মারবো। তখন ইসমাইল জবিহুল্লাহ বলে সাতাজিদুনি ইনশাআল্লাহ, আব্বাজান আমি ইনশাআল্লাহ রাজি আছি, মওলার প্রেমে আমাকে কুরবানি করে দেন। হাই হাই কুরবানির জন্য শোয়াইলেন, ছুরি যখন চালায় ইসমাইলের কণ্ঠের নরম চামড়া কাটতে পারে না, ওই ছুরি গরম অবস্থায় আল্লাহর বন্ধু খলিলুল্লাহ ছুটে ফেললেন, ছুরি পরে পাথর বিখণ্ডিত হয়ে গেল, ছুরি নেই ইসমাইলের কণ্ঠ কাটতে পারলি না, শক্ত পাথরকে দুই টুকরা করলি, ছুরি বল কারণটা কি? ছুরি বলে আনা ইব্রাহিম আমরাই বাইনা আমরাই, আমি তো দুইজনের আদেশের মাঝখানে আছি, আমি কি করব? খলিলু ইয়াকুলু ইয়াকতাই, খলিল আমাকে বলে জবাই করো, খলিলু ইয়াকুলু লা তাকতাই, খলিল আমাকে বলে জবাই না করো, আমি খলিল একটা শুনবো নাকি খলিল একটা শুনবো? আমি শুই যখন ভালো করে নজর দিলাম ইসমাইলের কপালে আল্লাহর মেহবুবের নূর মোবারক দেখতে পেলাম। যার কারণে আমি পারলাম না, মাওলাই করিম ওই ইসরাইলের বংশ দিয়ে আমার নবী পাককে পাঠিয়েছেন। মাপ চাই বন্ধু আমার, কষ্ট হলে ক্ষমা করে দিবেন। আমার রাসূলের আব্বা আম্মার নামে অনেক ভাই বলে নবীজির আব্বা আম্মা যান নাকি জাহান্নামী ছিলেন। আদম সফিউল্লাহ থেকে নবীজির আব্বা হযরত আব্দুল্লাহ পর্যন্ত 82টা পরিবার, তার ভিতরে এক চলো মূর্তি পূজক ছিল না, সবাই ছিল আল্লাহ ওয়ালা। আল্লাহু আকবার। সেই নূরানী নবী আম্মাজান আমেনার কোলে তাশরীফ এনেছেন, গোটা পৃথিবীর মানুষকে মানবতার শিক্ষা দিয়েছেন। সম্পদ হিসেবে আল্লাহর কোরআনের পাশাপাশি ওনার পরিবার আহলে বাইত রাসূলকে আমাদেরকে দিয়েছেন। ওই আহলে বাইত রাসূলের দামান ধরে রাখতে পারলে, ওই আহলে বাইত রাসূলের কদমে থাকতে পারলে আমার বিশ্বাস নবী মুস্তাফার জবানে মুস্তাফার এলানের উপর যে আমল করবে সে কোনদিন আর পথভ্রষ্ট হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মহান মুর্শিদ কিবলার নূরানী বেলায়েতের চরণ তলে থাকার তৌফিক দান করে, আমিন বলুন। আল্লাহ আজকে শাহী ময়দানে তোমার দরবারে ফরিয়াদ জানাই, মুনিফ মেজবানদারিকে হায়াতে হিজরি দান করো, মাওলা হুজুর মেজবানদারিকে আমাদের মিয়া হুজুর মেজবানদারিকে হায়াতে হিজরি দান করো। আল্লাহ যাদের চেহারা দেখলে আমাদের কলিজা জুড়িয়ে যায়, সাহাবীরা নবীকে দেখেছেন, আমরা তো নবীকে পাইনি, আমরা নবীর আওলাদে পাককে পেয়েছি। ওই নবীর আওলাদে পাকের চেহারা দেখে দেখে যেন আমাদের দৈনন্দিন জীবন কাটাইতে পারি, এই ফরিয়াদটুকু আমরা মালিকের দরবারে করি। আমাদের পুঁজি একটা, সেটা হচ্ছে মাওলা মেজবানদারি। কথা বলেন ঠিক কিনা? আমার গৌসুল আজম মেজবানদারি আমাদের জন্য এত বড় নিয়ামত দান করে গেছে। মুর্শিদ কিবলা মেজবানদারিকে, মিয়া হুজুর কিবলা মেজবানদারিকে, যাদের কদমের পাশে থেকে থেকে অনেকের মুসিবত সেকেন্ডে সেকেন্ডে দূর হয়ে যায়। আমি বলবো ভাই, পরীক্ষার জন্য না এসে ভক্তি নিয়ে মহাব্বতে কদমে হাজিরি দিয়ে দেখো, মুসিবত থেকে যদি রক্ষা না হও তাইলে যোগাযোগ করে দেখিও। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার প্রত্যন্ত অঞ্চলে মুনিফ মেজবানদারি একটু নজর দিয়েছেন, বেলায়েতের নজর। ওই নজরের কারণে আমি একজন ভিখারি, আমি একজন নাহান্দা মানুষ, সব জায়গায় দোয়া নেওয়ার সুযোগটুকু পাই। এটা আমার ক্রেডিট, এটা আমার অর্জন। আমি মনে করি না এটা আমার মুনিফ মেজবানদারির কদমের সদকা। আল্লাহ আমাদের সবাইকে মুনিফ মেজবানদারির কদমের সদকা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।